বাংলাদেশের রাজনীতির অদম্য সংগ্রামী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ তিনি জীবন মৃত্যুর এক কঠিন মোড়ে দাঁড়িয়ে। রাজনৈতিক তর্ক ভুলে পুরো জাতি আজ একটাই প্রার্থনায়, ফিরে আসুন আপসহীনা। গত 23 নভেম্বর রাতে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। হার্ট, লিভার, কিডনি, ফুসফুস একাধিক অঙ্গের জটিলতা। চিকিৎসকের ভাষায় এটি অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং কেস। হাসপাতালের প্রথম দিন থেকেই পরিবার, পুত্রবধূ, ভাই বোন সবাই ছুটে এসেছে তার কাছে। বাইরে সারা রাত জেগে থাকছে নেতাকর্মী, সাধারণ মানুষ। চলছে দোয়া, তেলাওয়াত। রাজনীতির মাঠে তিনি ঝানু রাজনীতিবিদ হলেও মানুষের চোখে তিনি একজন মা, একজন সংগ্রামী নেতা, যার সুস্থতা আজ জাতির অনুভূতির সঙ্গে জড়ানো। বিএনপি বলছে এখন রাজনৈতিক দোষারোপের সময় নয়, এটা মানবিকতার সময়। অন্য রাজনৈতিক দল, জাতীয় ব্যক্তিত্ব, আইন বিশেষজ্ঞ, এমনকি সরকারের বিভিন্ন মহল থেকেও এসেছে একই বার্তা। বাংলাদেশের এই প্রবীণ নেত্রী দ্রুত সুস্থ হন। সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ মানুষ লিখছে, ফিরে আসুন আপসহীনা। এ যেন একটি সামষ্টিক আবেগ, একটি মুহূর্ত যেখানে রাজনীতি নয়, মানুষই মুখ্য। চিকিৎসা বোর্ড জানাচ্ছে, বিদেশ নেওয়ার সিদ্ধান্ত এখনো চিকিৎসা ঝুঁকির উপর নির্ভরশীল। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত হলেও একটি তাড়াহুড়া সিদ্ধান্তের জন্য বিপজ্জনক হতে পারে। তার হার্ট ও ফুসফুস এতটাই দুর্বল যে কোনো ভ্রমণ শরীরে অতিরিক্ত চাপ ফেলতে পারে। তাই সার্বিক রিপোর্ট দেখে বোর্ডই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের মানুষ অপেক্ষায়, সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত আর সবচেয়ে বড় চাওয়া আপসহীনার দ্রুত আরোগ্য। খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর একাই পুরো দলকে দাঁড় করানো, 90-এর গণ আন্দোলনের নেতৃত্ব, 3বার প্রধানমন্ত্রীর দায়িত্ব, বারবার কারাজীবন, সব মিলিয়ে একটি সংগ্রামী, নির্ভীক, আপসহীন চরিত্র। এ বয়সে এত সংগ্রাম, এত দৃঢ়তা বাংলাদেশের রাজনীতিতে বিরল। আজ সেই নেত্রী জীবন মৃত্যুর লড়াইয়ে, কিন্তু মানুষ বিশ্বাস করে যিনি সারা জীবন লড়াই করেছেন, এই লড়াইটাও তিনি জিতবেন। চিকিৎসকেরা বলছেন ঝুঁকি এখনো আছে, কিন্তু প্রতিটি স্থিতিশীল মুহূর্তেই আশার আলো। এত বিভক্ত রাজনৈতিক সময়ে এক নেত্রীর অসুস্থতা পুরো জাতিকে এক করেছে। এটি শুধু একটি ব্যক্তির সুস্থতার প্রার্থনা নয়, এটি একটি প্রজন্মের স্মৃতি, একটি রাজনৈতিক ইতিহাসকে বাঁচিয়ে রাখার আকাঙ্ক্ষা। সবাই বলছে আপসহীনা নেত্রী সুস্থ হয়ে ফিরে আসুন। যেখানেই হোক, যেভাবেই হোক, দেশের কোটি মানুষের একটাই কামনা, বাংলাদেশের এই প্রবীণ নেত্রী আবার সুস্থ হয়ে উঠুন। ফিরে আসুন আপসহীনা, ফিরে আসুন। পুরো জাতি আজ অপেক্ষায়।